বিসমিল্লাহির রহমানির রহিম। জাবালে নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আসসালামু আলাইকুম। সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা, শত্রু দমনের আরও একটি আমল নিয়ে হাজির হয়েছি। এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ফজিলতপূর্ণ এবং এটি খুবই কার্যকরী একটি আমল। প্রথমে বলে রাখি, এই আমলটি একটি উর্দু কিতাব থেকে নেওয়া হয়েছে। এই আমলটি খুবই শক্তিশালী একটি আমল। এই আমলের ফলে শত্রু আপনার দিকে চোখ তুলেও তাকাতে সাহস পাবে না, আপনার নাম ভুলেও মুখে আনবে না। শত্রু নিজেই বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, তাবাহ হয়ে যাবে, জের জবর হয়ে যাবে, জালিল তাবাহ হয়ে যাবে। এটি খুবই মারাত্মক ধরনের একটি আমল। কাজেই এই আমলটি কখনোই অন্যায় কাজে, অসৎ উদ্দেশ্যে ব্যবহার করবেন না। সন্দেহমূলক বা সামান্য ঝগড়া বিবাদেই এই আমলটি কখনোই করতে যাবেন না। শত্রুর অত্যাচারের মাত্রা দিন দিন বৃদ্ধি পেলে তাকে যদি কোনোভাবেই থামানো না যায়, তার দ্বারাই যদি আপনার ক্ষতি হতেই থাকে, সম্মানহানি হতেই থাকে, বা বিভিন্নভাবে সে যদি আপনাকে পেরেশানির মধ্যে রাখে, তাহলে এই আমলটি করবেন। ইনশাল্লাহ একবার আমল করলেই শত্রুর ১২টা বেজে যাবে। সে আর কখনোই আপনার সামনে মাথা উঁচু করে উচ্চ স্বরে কথা বলতে পারবে না। আপনাকে দেখে ভয় পাবে, মাথা নত করবে। এটি খুবই শক্তিশালী একটি আমল। এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করে নেবেন, সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের এই চ্যানেলে সবসময় দেশ বিদেশের বিখ্যাত আমলসমূহ দেখানো হয়, জানানো হয় এবং এর সাহায্যে বহু লোক উপকার পেয়েছে এবং পাচ্ছে। কাজেই এই আমলগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী। আপনারা যদি খাস নিয়তে গভীর মনোযোগ সহকারে এই আমলগুলি করতে পারেন, তাহলে ইনশাল্লাহ শত্রুতা একেবারেই ভুলে যাবে। স্ক্রিনে দেখানো এই আমলটি, এই ওজিফাটি আপনি শত্রুর দিকে তাকিয়ে একবার পাঠ করবেন, শত্রু সঙ্গে সঙ্গে নত হয়ে যাবে। আর যদি শত্রু দূরে থাকে, তাহলে ওই আমলটি করতে পারেন। শত্রুর কথা স্মরণ করে, শত্রুর চেহারা কল্পনা করে শত্রুর দিকে ফু দিবেন। এছাড়া আপনি এই আমলটি করতে পারেন প্রতি ওয়াক্ত নামাজ পড়ার পর একবার করে পাঠ করবেন, শত্রুর দিকে ফু দিবেন। এছাড়া এই ওজিফার যেখানে ফলান ইবনে ফলান রয়েছে, সেখানে শত্রুর নাম, শত্রুর পিতার নাম বলতে হবে এবং এটি একবার পাঠ করতে হবে। যদি বেশি পরিমাণ পাঠ করেন, তাহলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যাবে এবং দ্রুত ফল হবে। এই আমলের ফল খুবই ভয়াবহ। কাজেই এই আমলটি করার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে নেবেন, আপনার শত্রু সম্পর্কে নিশ্চিত হবেন। সামান্য কারণেই, সামান্য ঝগড়া বিবাদে এই আমলটি করবেন না। অসৎ উদ্দেশ্যে, নাজায়েজভাবে বা কাউকে কষ্ট দেওয়ার জন্য, কারো ক্ষতি করার জন্য হিংসামূলক এই আমলটি করবেন না। এই আমলটি করবেন বেশি পরিমাণ পড়লে ভালো, নামাজের পর পড়লে আরও ভালো। আপনি নিজে নামাজি হবেন, পাক সাফ থাকবেন এবং এই আমলটি করবেন। আপনার শত্রু যতই শক্তিশালী হোক, ক্ষমতাধর হোক, সে একেবারেই হয়রান পেরেশান, বরবাদ হয়ে যাবে, জেরকার হয়ে যাবে, জালিল ও তাবাহ হয়ে যাবে, সে ধ্বংস হয়ে যাবে। চতুর্দিক থেকে সে বিপদের সম্মুখীন হবে, তার বিপদ আর ফুরাবে না। এটি খুবই মর্মান্তিক একটি আমল। শেষে আবারও বলে দেই, অন্যায় অসৎ উদ্দেশ্যে এই আমলটি করবেন না।